তোমার থাপার পার মুগুর পারে ওই দিনে গো টের পাবা তুমি। যেদিন কবরে যাইব ওই দিন টের পাইবা, ওই দিনে গো টের পাবা মন সহজে কি সই হবা। চিরদিন একলা মনে হালডাঙায় ঘাস খাবা তুমি, হালডাঙায় ঘাস খাবা মন সহজে কি সই হবা। আমার আল্লাহ বললেন বান্দারে নিজে নাফসের উপরে তোমরা জুলুম করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, তোমরা যদি মাপ পাইতে চাও তোমরা ইস্তিগফার করো, তওবা করো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে মাফ করবার জন্য ভিক্ষায় আছি। এ বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ সব সময় রহমতের দরজা খুলে রাখছি। তোমরা আমি আল্লাহর রহমতের দ্বারে বসো, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো। ইস্তিগফার করলে, তওবা করলে আল্লাহ বলে সে বান্দাকে আমি এত পছন্দ করি, তওবাকারীকে আমি আল্লাহ তো ভালোবাসি, পছন্দ করি। যে বান্দা তওবা করে রে সে আর বান্দা থাকে না, বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে যাই। বান্দার বান্দা থাকলে বান্দা থেকে বন্ধু হয়ে যায়। আমরা মনে করি পাপ করে ফেলেছি, আল্লাহ মনে হয় মাফ করবে না, এটাই আমরা মনে করি। না বাবা, পাপ জীবনে যত করেছেন আজকের মাহফিলে বসে যদি গুনার কথা স্মরণকে আল্লাহর কাছে ইস্তিগফার করেন, তওবা করেন, বাবা মনে রাখবেন আমার আল্লাহ আজকের মজলিসে মাফ করে আপনাকে মাসুম বানায় কবরে নিবে। আল্লাহ নিতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? একটু তওবা করে নেই, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আবারো বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ আমাদেরকে maaf করে দিন, ক্ষমা করে দিন। সকলে বলি আমিন। আল্লাহ maaf করতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? এ বাবা, জিন্দেগি দুই দিনের জিন্দেগি আমরা থাকার জন্য আসি নাই, কখন যেন চলে যাইতে হবে। যেদিন আপনি আমি কবরে যাব কাউকে কাছে পাবো না। বিবি বলেন, সন্তান বলেন, কাউকে কাছে পাবেন না। ভাই বন্ধু আর পুত্র জনা মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। কথা বলে ও সেদিন খালি হাতে একা পথে, সেদিন খালি হাতে একা পথে বিদায় করে দেবে তরি। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি। বন্ধু মুসলমান, যেদিন কবরে আমরা যাব রে সবাই বিদায় করে দিবে, কেউ কবরে থাকবে না। কবরে কাউকে পাবেন না, মনকে মন মাটি কবরে পড়বে। বাঁশের সামান দিয়ে কবর ঢাকবে, বাঁশের তালায় দেওয়া হবে। ইমাম সাহেব বলবে দোয়া পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেওয়া হবে। একবার কি চিন্তা করছেন যখন মাটি দেওয়া হবে রে ওই কবরে মনকে মন মাটি পড়বে, কেউ থাকবে না কবরে। ওই কবর অন্ধকার হয়ে যাবে, আপনি কান্না করবেন, কান্নার আওয়াজ কেউ শুনবে না। ওই কবর আপন হবে আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন, যে নবী উম্মতের জন্য সারাটি জীবন কানলেন। ওই রহমতের নবী কবরের মধ্যে উম্মতকে রিসিপশন করার জন্য অপেক্ষায় থাকবে। এ বাবা, দুনিয়াকে ভুলতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো বাজারের জায়গা, দুনিয়াটা হলো শস্য ক্রয় করার জায়গা। এই দুনিয়া থেকে ভালো মন্দ আপনাকে নিয়ে গেলে ময়দানে হাসরে সেটার উপর আপনার বিচার হবে। যদি ভালো নিয়ে যান ভালোর উপরে বিচার হবে, আর যদি খারাপ নিয়ে যান খারাপের উপরে বিচার হবে। জোরে বলে। এই জন্য বাবা, এই যে মাহে রমজান মাস আসতেছে, আল্লাহ বললেন বান্দা তোমরা সমস্ত পাপ থেকে বিরত থাকো, গুনাহ থেকে তোমরা বিরত থাকো। গুনাহ থেকে বিরত থাকার নাম হলো রোজা।
রোজা শব্দের আবেদন করতে হলো সমস্ত খারাপ থেকে বিরত থাকার নাম হলো রোজা, সিয়াম সাধনা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ ডাক দেয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, ও বান্দা তোমরা মাহে রমজান মাস তোমাদেরকে দিলাম, তোমরা রোজা রাখো, আমি আল্লাহ পাকের হুকুম পালন করো। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে যদি পরহেজগার হতে চাও, মুত্তাকি হতে চাও, আমি আল্লাহর হুকুম পালন করে তোমরা রোজা রাখো। কেননা রোজা রাখলে, সিয়াম সাধনা করলে তোমরা সমস্ত খারাপ কাজ থেকে যখন বিরত থাকবা, মুত্তাকি হয়ে যাবা, মুমিন হয়ে যাবা, পরহেজগার হয়ে যাইবা। একটা মাস যদি তোমরা ইবাদত করতে পারো, আমি আল্লাহ যদি তোমাদের উপর রাজি খুশি হয়ে যাই, আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে অবশ্যই জান্নাত দান করব। এ বাবা, যদি ইবাদত সঠিক হয়, ইবাদতের নিয়ত যদি ভালো হয়, আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কিনা? বাবাজি জীবনে কত অন্যায় করেছেন, গুনাহ করেছেন, মাহে রমজান মাস সামনে আসতেছে, হতে পারে এই রমজান মাস আপনার আমার জন্য শেষ রমজান। আবার অনেকে আছি বাবা, আমরা রমজান নাও পাইতে পারি, মরণ আমাদের হয়ে যাইতে পারে। বন্ধু মুসলমান, মাহে রমজান মাসে একটা মাস রোজা রাখবেন, কোরআন শরীফ খতম করবেন, কোরআন শরীফ পড়বেন। যদি কোরআন না পড়তে পারেন, যিনি পড়ে তার কাছে বসে বসে কোরআন পড়া শুনবেন, সওয়াব আছে। যদি বাবা এরকম কাউকে না পান, কোরআন শরীফটা ওযু করে কোরআন শরীফটা খুলে কোরআনের অক্ষরগুলো দেখবেন বাবা, আরবি হরফগুলো দেখবেন। যদি এটা দেখেন, আমার আল্লাহ পাকের নূর আপনার কালবে আসবে, এতে আল্লাহ সওয়াব দিবে। বাবা কোরআন খুলে কোরআনের সামনে বলবেন, হে কোরআন, আমি পড়তে পারি না, কিন্তু তোমাকে একটু দেখতেছি। কোরআন আল্লাহর দরবারে বলবে, আল্লাহ তোমার বান্দাকে তুমি ইলম দান করো। আমার আল্লাহ বলবে, শুধু ইলম না, আমার বান্দাকে তো ইলম দান করবই, বান্দার তামাম জিন্দেগি গুনার খাতা আমি আল্লাহ মাফ করে দিব। কত আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আমাদেরকে কত ইজ্জত সম্মান দান করেছে বাবা। এ বাবাজি, আমার আল্লাহ পাক আমাদেরকে কত ইজ্জত সম্মান দান করেছে, উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আমরা বুঝতে পারি নাই। মনে রাখবেন, আমরা আজকে পরহেজগার নিজেদেরকে দাবি করি, কিন্তু আমরা ঈমান মুত্তাকি পরহেজগার হতে পারি নাই বাবা। এই জন্য আমার আল্লাহ পাকের দ্বীন, রাসূলের তরিকা আমাদেরকে মেনে নিতে হবে, হবে না? আল্লাহ পাকের দ্বীন, রাসূলের তরিকা, কোরআন সুন্নাহ, এটা মেনে নিতে হবে বাবা। এটা মেনে নিয়ে আমল করতে হবে, তবে ঈমানদার হওয়া যাবে, মুত্তাকি হওয়া যাবে, পরহেজগার হওয়া যাবে। এজন্য যাদের প্রাপ্ত বয়স হয়েছে, যারা 8 থেকে 10 বছর 12 বছর বয়স হয়েছে, যুবক, তোমরা রোজা রাখবা। মাহে রমজান মাসে বেশি বেশি করে কোরআন শরীফ পড়বা, নফল ইবাদত বندگی করবা, নামাজে সামনের কাতারে আগের কাতারে দাঁড়াইবা, এতে আল্লাহ পাকের কাছে প্রিয় পছন্দনীয়। সুবহানাল্লাহ বল। এ বাবাজি, আজকের এই মজলিস ওলি আল্লাহর মজলিস। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বললেন, আমার বন্ধু যারা হয়ে যায়, আলা দ্বারা আমার আল্লাহ সাবধান করলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি, আমার পক্ষ থেকে যারা আমার বন্ধু হয়েছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিদের মজলিসে আজকে আমরা বসেছি। এ বাবা, এই ভাগ্য সবার হবে না। আমরা একদিন চলে যাব ময়দানে হাসরে, যেদিন দাঁড় করাবে, আমার আল্লাহর দরবারে বলতে পারবো, গো আল্লাহ, দুনিয়ার মধ্যে তেমন ইবাদত বندگی করতে পারি নাই, কিন্তু মাহে রমজান মাসের আগে একটা আজিমশান ইসলামী জলসায় তোমার ওলি খাজা বাবা ফরিদপুরের মাহফিলে বসে, আল্লাহ গো, আমি ইবাদত করেছি, উলামায়ে কিরামের জবান থেকে কিছু কথা শুনেছি, মাহে রমজান মাসের কিছু আলোচনা শুনেছি, এতে করে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না?
এ বাবা আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, কেন যাই, কিসের জন্য যাই? আজকে অনেকেই প্রশ্ন করে আপনারা ওলিদের দরবারে যান, ওখানে যাইয়া কি পান? আটরশি দরবারে যান, ফুলতলি যান, জনপুর যান, ফুরফুরা যান, আপনারা কত দরবারে না যান, এই দরবারগুলোতে যাইয়া কি পান? অনেকেই পীর মুরিদের বিরোধিতা বলে, অনেকেই বলে ওলিদের কাছে যাও আল্লাহ নিষেধ করেছে, এরকমও কিছু ফতোয়াবাজ আলেম আছে কিনা? জোরে বলেন। এ বাবা আমরা আল্লাহর ওলিদের কাছে যাই, আমরা নিজে থেকে মন করা মতো যাই না, আমার আল্লাহ নিজে বলেছে তোমরা ওলিদের কাছে যাও। কারণ আমি আল্লাহকে পাবার জন্য তোমরা 4 শ্রেণীর লোকের কাছে যাইবা, আমি আল্লাহকে ডাইরেক্ট তোমরা পাবা না। 4 শ্রেণীর লোক কারা বাবা? 4 শ্রেণীর লোক হলো মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন। সুবহানাল্লাহ। নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, সলিহিন, আল্লাহর ওলিদের কথা আমার আল্লাহ নিজে বলেছেন। এই 4 শ্রেণীর লোকের কাছে গেলে তোমরা আমি আল্লাহর সন্ধান পাইবা। আর আমি আল্লাহ তোমাদেরকে এই 4টা রাস্তা দেখায়া দিলাম, প্রসিডিউর নিয়ম মতো তোমরা যদি আসো, আমি আল্লাহর মাকাম মঞ্জিল তোমাদের হাসিল হয়ে যাবে, আমি আল্লাহর দিদার তোমাদের নসিব হয়ে যাবে। এ বন্ধু মুসলমান, আমরা নবীর উম্মত, নবী চিনি নাই, নবী বুঝি নাই। বাবা মনে রাখেন, নবী চিনলে ইসলাম চিনা হয়, নবী চিনলে দিন চিনা হয়। আগে নবী চিনতে হবে, নবীজির সুন্নাত তরিকা আগে মেনে নিতে হবে, নবীজির আদর্শ মেনে নিতে হবে, তবেই গা প্রকৃত মুমিন মুসলমান হওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি নবী চিনি নাই, ইসলাম করে পাগল হয়ে গেছি। এই জন্য আমাদের বাংলাদেশের কাজী নজরুল সারা জীবন ভরে তিনি কবিতা লিখেছে, বৃদ্ধ বয়সে এসে তিনি নাত শরীফ, আমার রাসূলের কিছু নাত শরীফ লিখেছে। উনি ইসলামের পরিচয়, রাসূলের পরিচয় দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না? বলবো একটা নাত শরীফ বলবো? দেখা মেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখের শাহাদাতের বাণী যে শোনায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়ের সাগর আকাশ বাতাস দেখ। কাজী নজরুল কি বলে দেখেন, ওই দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। ইসলাম কোথায় খুঁজো? ইসলাম কোথায় খুঁজো তোমরা? মামিনার কোলের মধ্যে যে শিশুরা দুলতেছে ওটাই হলো প্রকৃত ইসলাম। জোরে বলেন না? নারে তাকবীর, নারে রিসালাত। আমরা ইসলাম করে মুখ দিয়ে ফেনা তুলে ফেলি, কিন্তু ইসলাম চিনতে পারি না। আগে রাসূল চিনতে হবে, রাসূল চিনলে কোরআন চিনা হয়, রাসূল চিনলে ইসলাম বুঝা হয়, রাসূলকে চিনলে আল্লাহ চিনা হয়। আল্লাহ বলেছে মাইয়াতুর রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে আমার রাসূল আতা করলো, রাসূলের গোলামি করলো, আল্লাহ কয় সেজন্য স্বয়ং আমি পরওয়ারদিগারের গোলামি করেছি। জোরে বলেন না? আরে আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই বলেন না। আমি তো মরা মাঠে ওয়াজ করতে আসি না, কবরস্থানে ওয়াজ করার জন্য আসি নাই। আজকে আপনি জবান বন্ধ রাখবেন, আল্লাহকে ফাঁকি দিচ্ছেন, আল্লাহ একদিন আপনাকে ধরবে, এই জবানের হিসাব দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? হ্যাঁ ঠিক আছে, জবানের হিসাব হবে। আপনি রাসূলের পক্ষের লোক কিনা সেটা হিসাব আমার আল্লাহ করবে, আল্লাহর প্রশংসা করেছেন কিনা সেটার হিসাব আমার আল্লাহ নেবে। এ বাবা বলতেছিলাম, আউলিয়া কিরামের দরবারে যাওয়ার কথা আমার আল্লাহ নিজে বলেছে, আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছে। অনেকেই বলে তোমরা বায়াত হও, মুরিদ হও, এটা কোথায় তোমরা পাইলা? আমরা পবিত্র কোরআন শরীফে পাইছি। দুনিয়ার কোন মুন্সি, মৌলভী, আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিসের কথা মতো আমরা চলবো না। আল্লাহ পাক পবিত্র কোরআন আমাদের মাঝে সংবিধান দিয়েছে, এটা নিয়ে আমরা চলবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা বায়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহ বলেছেন আমার হাবিবের হাত থেকে যারা বায়াত গ্রহণ করলো গো আমার হাবিব, ওই হাতটা তো আপনার হাত না, ওই হাতটা স্বয়ং আমি পরওয়ারদিগারের হাত। আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে তারা যেন স্বয়ং আমি পরওয়ারদিগারের হাত থেকে তারা বায়াত গ্রহণ করেছে। বায়াতের কথা কোরআন শরীফে আছে কি আছে না? জোরে বলে। যারা বলবে বায়াত
আয়াত আর দরকার নাই, তারা কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করলো, আর কোরআন শরীফের আয়াত অস্বীকার করার কারণে তারা কাফের হয়ে গেল। কোরআন শরীফের আয়াতকে তারা অস্বীকার করেছে, তাদের আর ঈমান নাই। এ বন্ধু মুসলমান, আমার আল্লাহ পাক নবী রাসূলদেরকে কত ক্ষমতা দান করেছে বাবা। বিশেষ করে আউলিয়া কেরামে উপমহাদেশের জমিনে তারা দ্বীনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে। বিশ্ব জাকের মঞ্জিলে আমার পীর কেবলা জান হুজুর খাজা বাবা ফরিদপুরি তিনি সত্য ইসলামের দাওয়াত দিয়েছে। সত্য ইসলামের দাওয়াত, এদেশে অনেক ইসলাম নামধারী ইসলাম আছে বাবা, সত্য ইসলাম বুকে টুকা দিয়ে কেউ বলতে পারে না যে আমরা সত্য ইসলামের লোক। ইসলামকে মিথ্যা শিক্ষা দেয়, জোরে বলে, ইসলামকে মিথ্যা শিক্ষা দেয় বাবা। বিশ্ব জাকির মঞ্জিলে আমার পীর কেবলা জান হুজুরের ঘটনা আপনারা উবাইদুর রহমান জালালি সাহেবের কাছ থেকে শুনতেছিলেন বাবা। আমার পীর কেবলা জান হুজুর এত বড় মহাওলি ছিলেন, ওনার জিন্দেগি ওনার জীবনী বলে শেষ করতে পারবো না। উনি যে এলাকার মধ্যে গিয়েছিলেন ওই এলাকাটা হিন্দু ঘোষিত এলাকা ছিল, ওই এলাকায় কোনো আজান দিতে দিতেন না, নামাজ পড়তে দিতেন না, কামাত দিতে দিতেন না। কিন্তু আমার পীর ও মুর্শিদ জামানার মহাকামেল উনি গেলেন ওই এলাকার মধ্যে আজান দিলেন, ওই এলাকার মধ্যে আজান দিয়ে তিনি নামাজ প্রতিষ্ঠা করেছেন। শুধু আত্মসী পীরের বিরুদ্ধে আপনারা বলেন সে যে ভালো কাজগুলি করেছে সেটা বলেন না কেন, আর খারাপ কাজ কোনটা সে করলো? ইবাদত নিয়ে আপনারা কথা বলেন, কিন্তু আত্মসী হুজুর এই বাংলার জমিনে উপমহাদেশের জমিনে তিনি যে ভালো কাজগুলি করলো, লক্ষ লক্ষ মানুষদেরকে দ্বীনের পথে নিয়ে আসলো, ইসলামের সঠিক শিক্ষা দিল, এবং কি এই হিন্দুত্ববাদ থেকে মুসলমান বানাইলো, এই মানুষদেরকে তিনি দ্বীনের পথে নিয়ে আসলো, এই প্রশংসা কারো শুনতে দেখি। শুধু আত্মসীর বিরুদ্ধে তারা বলে। মনে রাখবেন, বিরুদ্ধে বলে আপনি কিছুই করতে পারবো না, কারণ আল্লাহ বলেছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা হয়ে গেছে তাদের ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাইলে আপনি আমি কি বিরোধিতা করে আন্দোলন করে আত্মসী মানুষ দাও কমাইতে পারবো? জোরে বলেন। এই যে দেখেন কিছুদিন আগে আমাদের বিশ্ব ওরস শরীফ হয়ে গেছে, মানুষ বাড়ছে না কমছে? জোরে বলে। এদেশের মিডিয়া, ইউটিউব, ফেসবুক পেজ, নেট, কত ভাবে আত্মসী দরবারে বিরোধিতা করা হলো, কিন্তু মানুষ যাওয়া মানুষের জোয়ার থামাইতে পারে নাই। কথা বলেন না কেন? থামাইতে পারে নাই। এদেশে অনেক মানুষ ফুলতুলির বিরুদ্ধে বলে, ফুলতুলি যাওয়া থামাইতে পারে নাই। কথা বলেন না কেন? শাহজালালের মাজারে যাওয়া মানুষ বন্ধ করতে এই মিডিয়ার মধ্যে কিছু ওলামায়ে সু আলেম, নবী আলেম, এরা বলে শাহজালালের মাজারে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না, এটা নাকি বেদাত শিরক। আমি তো কালকে জিয়ারত করলাম, দেখলাম হাজার হাজার আশিকেরা তার দরবারে তার জিয়ারতে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। তোমরা বিরোধিতা করে কিছুই করতে পারবে না, কারণ আল্লাহর ওলিদেরকে চলার স্বয়ং আল্লাহ। অতএব আমরা বিরোধিতা করে কিছুই করতে পারবো না। আমার পীর ও মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি বলেছিল, বাবা আল্লাহর ওলিদের ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসে, আপনি আমি বিরোধিতা করে কিছুই করতে পারবো না। এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা আল্লাহ পাক তার বন্ধুকে দান করে, তার বন্ধুদের দান করে। এটা দুনিয়ার একটা এক্সাম্পল দিয়ে আমার হুজুর বুঝিয়েছেন যে দুনিয়ার মধ্যে দেখবেন যে বড় বড় সাপ আছে, নাম হলো সাংকি সাপ। কি সাপ? সাংকি সাপ বলে। আপনারা কি বলে? বড় সাপ যিনি, ওই সাপ চেনেন না? এটাকে সাংকি সাপ বলা হয়। তো এই সাপের আহার যোগায় ছোট ছোট সাপগুলি। এই ছোট ছোট সাপ যখন বড় সাপের, সাংকি সাপের আহার যোগাইতে ব্যর্থ হয়, তখন এই ছোট ছোট সাপগুলি বড় সাপের পেটের মধ্যে যাইতে বাধ্য হয়। আল্লাহু আকবার বলে। তা এটা এক্সাম্পল বোঝানোর জন্য উনি বলেছেন যে বাবা আল্লাহর ওলিরা এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা নিয়ে আসে, তাম পৃথিবীতে তাদের আহার যোগায়, তাম পৃথিবী আউলিয়া কেরামদের আহার যোগায়। আর পৃথিবী যদি আহার যোগাইতে ব্যর্থ হয়ে যায়, এই পৃথিবীটাই আল্লাহর ওলিদের পেটের মধ্যে যাইতে বাধ্য হবে। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ পাক তার এই তাম পৃথিবী তার কদমের নিচে নিয়ে আসে। এই কারণে জামানার মহাকামেল বিশ্বরী খাজা ফরিদপুরি তিনি কোনো বাড়িতে যায় নাই, কোনো এলাকায় জলসা মাহফিল করতে যায় নাই, বিশ্ব জাকির মঞ্জিলে এক জায়গায় বসে থেকে তাম পৃথিবীকে পাগল করেছে। তাম পৃথিবী কোটি কোটি মানুষ আজকে তার দরবারে ভিড় জমায়, তার দরবারে যায়। কথা বলেন ঠিক কিনা? ও এদেশের মুন্সি মৌলবী, তাদের তো গায়ে আগুন ধরবে। আত্মসী পীরের বাড়ি গরু যায়, ছাগল যায়, হাঁস মুরগি যায়, চাউল ডাউল যায়। আমাদের দেশের কিছু আলেমদের সহ্য হয় না। হবে কেমন করে? তাদের বাড়িতে একটা ডিমের খুশাও যায় না।
তাদের বাদে একটা ডিমের খোসাও যায় না, এজন্য তাদের ভালো লাগে না। যদি আত্মশিবির বলতো ওরস করার পরে 3টা করে গরু প্রত্যেক ইমাম সাহেবদের দেওয়া হবে, আলেম ওলামাদের দেওয়া হবে, তাইলে ফতোয়া ঘুরে যাইত, তখন আর বেদাত শিরকের ফতোয়া আসতো না। কথা বলেন ঠিক কিনা? বাবা, কারো সাধ্য নাই আল্লাহর ওলিদের এই যে বিশ্ব জাকের মঞ্জিলে কোটি কোটি মানুষ খায়। এবার ওরস শরীফে গণনা হলো 7.5 কোটি টিকিট, খাবারের টিকিট আমাদের বিক্রি হয়েছে। 3 কোটি মানুষ বিশ্ব জাকের মঞ্জিলে তারা হাজিরা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এত বড় দরবার এই উপমহাদেশে কোথায় আছে আমার কাছে বলেন? আমাদেরকে বেদাত শিরকের তহমা দেওয়া হয়, এটা করবেন না। বিশ্ব জাকের মঞ্জিল আমার পীর ও মুর্শিদ, তিনি বেদাত শিরক পছন্দ করতেন না, তিনি শরীয়তের পায়রাবি করতেন এবং আমাদেরকে শরীয়ত, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারুফত আমাদেরকে শিক্ষা দিয়ে প্রত্যেক মানুষকে আল্লাহমুখী করেছে। আল্লাহর ওলিরা বিশাল শক্তি নিয়ে আসে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ আপনার এই মাখলুককে আমি একদিন খাওয়াইতে চাই, আপনি যদি অনুমতি দেন। আল্লাহ কয়, না রে সুলাইমান, আমার এই মাখলুককে তুই খাওয়াইতে পারবি না, কারণ আমি আল্লাহ আমার রহমতে, আমি আল্লাহর দয়ার সাগর এত বড়, আমি আল্লাহর নাম যখন ওই আমার পশু পাখিগুলো জপে ওদের খাবারের ব্যবস্থা আমি করি, তুমি আমার মাখলুককে খাওয়াইতে পারবা না। সুলাইমান আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি শুধু একটু অনুমতি দিলেই তো হয়, আপনি দেন না কেন অনুমতি? আপনার মাখলুককে আমি একটা বেলা খাওয়াবো। আল্লাহ কয়, পারবি না। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দেন না কেন? আল্লাহ কয়, ঠিক আছে যা, দেখি আয়োজন কর। এবার আল্লাহ বললেন, যাও তুমি খাবার আয়োজন করো আর আমার মাখলুককে দাওয়াত দিতে থাকো। আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে আল্লাহ পাকের খেলা, আল্লাহর নবী গণের খেলা। এ বন্ধু মুসলমান, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আপনার মাখলুককে আমি এক ওয়াক্ত খাওয়াইতে চাই, এক বেলা খাওয়াইতে চাই। ওগো আমার আল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। আমার আল্লাহ বললেন, না তুমি পারবা না আমার মাখলুককে খাওয়াইতে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি দেন না অনুমতি। আমার আল্লাহ তাকে অনুমতি দিলেন। এইবার সমস্ত জিন জাতিকে নিয়ে সুলাইমান আলাইহিস সালাম একটা সমুদ্রের কিনারে গেলেন। যাওয়ার পরে জিন জাতিদেরকে বললেন, তোমরা রান্না করা শুরু করো। আল্লাহু আকবার। এবার জিন জাতি সুলাইমান আলাইহিস সালামের সাথে সমস্ত মাখলুকাত থাকতো, জিন জাতিও থাকতো। সুবহানাল্লাহ। এই জিন জাতিদেরকে নিয়ে সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের কিনারে সামনের দিকে কয়েক হাজার বর্গ মিটার, ডান দিকে বাম দিকে পিছন দিকে চারদিকে খাবার করলেন, খাবার রান্নার আয়োজন করলেন। বড় বড় গরুর রান, উটের রান, বিভিন্ন গোশত খাবার, মাছগুলি এভাবে রান্না করে করে আয়োজন করে এবার খাবারগুলি এক জায়গায় জড়ো করতে লাগলো। সুলাইমান আলাইহিস সালাম সমস্ত কুল কায়নাতকে দাওয়াত দেয়, দাওয়াত দিতে থাকে। দুপুর বেলা একটা বেলা তোমাদেরকে খাওয়াবো, তোমরা আসো। এবার রান্না বাড়ি সমস্ত কিছু কি হয়ে যাচ্ছে। এদিকে সমুদ্রে একটা তিমি মাছ এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আপনি আমাকে দাওয়াত করেছেন, আমি বড় ক্ষুধার্ত, আমার আল্লাহ পাক আমাকে 3 বেলা খাইতে দেয়, আপনি আমাকে এক বেলা খাওয়ানোর জন্য দাওয়াত করেছেন, আমি সকালে খাই নাই, এখন দুপুর হয়ে গেছে, তাড়াতাড়ি করে আমার খাবারের ব্যবস্থা করে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলে, না না একটু পরে আসো, খাবার এখনো হয় নাই, আমি খাবারগুলি দেব সিরিয়াল মেইনটেইন করে, সিরিয়াল ছাড়া কোনো খাবার দেব না। সমস্ত মাখলুকাতকে আদবের সাথে খাবার নিতে হবে। বাবা বিশ্ব জাকের মঞ্জিলে আমার পীরের দরবারে যত বড়ই আপনি টাকাওয়ালা সম্পদওয়ালা মানুষ যান, যত বড় মন্ত্রী সাহেব যান, সিরিয়াল মেইনটেইন করে খাবার নিতে হয়। কি বাবা, আমি বড় আলেম সাহেব যা বলবেন যে দেন আমার তাড়াতাড়ি দেন এক প্লেট, দিব? জোরে বলে সম্ভব না। এটা সেই দরবার, আদবের দরবার, আপনি বিরোধিতা করে কিছুই করতে পারবেন। সুলাইমান আলাইহিস সালাম বলে, এ তুমি মা শুনো, আমি খাবার দিব কিন্তু সিরিয়াল মেইনটেইন করে আসতে হবে, এভাবে তোমাকে খাবার দিতে পারবো না। এবার তিমি মা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম শুনেন, আপনি যদি এখন আমার এই ক্ষুধার্ত সময় খাবার যদি না দেন, আমার আল্লাহ দরবারে
আমি আপনার নামে সুপারিশ করব, দরখাস্ত করব, আপনার নামে আমি নালিশ দিব। এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে, না, আমার নামে কোনো নালিশ দিও না, আসো তোমার খাবার আমি দিতেছি। এবার সুলাইমান আলাইহিস সালাম খাবার আয়োজন করেছে, যে খাবারগুলি জায়গায় জায়গায় বিভিন্ন স্থানে তিনি খাবারগুলো জড়ো করে রাখছে, বিশাল পাহাড়ের মতো খাবার। কত খাবে? কুল কায়নাতকে দাওয়াত দিয়েছে, অল্প খাবার তো না বাবা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, তিমি মাছ, আসো আসো, তুমি খাবার খেয়ে যাও। অন্য অন্য কুল মাখলুকাতের সবাই আসবে, তারাও খাবার খাবে, তুমি সবার আগে খেয়ে যাও। যেই মাত্র অনুমতি পাইল আল্লাহর পয়গম্বর বলার সঙ্গে সঙ্গে তিমি মাছের একটা লেজ দিয়া বাড়ি দিয়া যত খাবার ছিল তার মুখের মধ্যে সমস্ত খাবারগুলি নিয়ে আনে। বিশাল বড় তিমি মাছ যত খাবার আয়োজন করছে সমস্ত খাবারগুলি তার লেজের বাড়ি দিয়ে সমস্ত খাবার মুখের মধ্যে নিয়ে নিস। এখন সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেছে। জিন জাতিরে বলে, জিন জাতি, এটা কি হলো? যে খাবারগুলো আয়োজন করলা সমস্ত খাবার তো একটা তিমি মাছ খাইলো, অন্য মাখলুক কি খাবে? আশ্চর্য বিষয় না? এ বাবা শুনে না, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, এ জিন জাতি, এটা কি হয়ে গেল? একটা তিমি মাছ সমস্ত খাবারকে খেয়ে ফেললো। এখন কুল মাখলুকাতের সমস্ত প্রাণীরা আসবে, তাদেরকে কি খাওয়াবো? এবার খাবার তো আর কোনো আয়োজন নাই। জিন জাতিদেরকে বলা হলো, যাও যাও, আর খাবার কোথায় আছে নিয়ে আসো। জিন জাতিরা বলে, যত গরু ছাগল যা ছিল সমস্ত কিছু নিয়ে আসছি, আর তো খাবার না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে যায়। কোন নবী রাসূল যখন বিপদের সম্মুখীন হতেন তারা ডাইরেক্ট সিজদায় পড়ে যাইতেন, আল্লাহর কাছে তারা চোখের পানি ফেলতেন। বাবা, যখন আপনি আমি বিপদে পড়ে যাব, আপনাদেরকে একটা আমল শিখিয়ে যাই। গভীর রজনীতে যখন সবাই ঘুমায়া যাবে, তাহাজ্জুদের সময় হলে ভালো হয়, ওই সময়ের মধ্যে যদি কোনো বিপদে পড়ে থাকেন, ওযুটা বানাইয়া ডাইরেক্ট সিজদায় পড়ে আমার আল্লাহর সঙ্গে সবাই যখন ঘুমায়া যাবে, তখন কথা হবে আপনার আল্লাহর সঙ্গে বান্দা। আল্লাহর কাছে যাবে, সমস্ত বিপদ থেকে আমার আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবে। এ বাবাজি, সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে বলে, আল্লাহ, সমস্ত খাবারগুলো একটা তিমি মাছ খেয়ে গেল, এখন আমার উপায় কি? কি করে আমি খাওয়াবো? কুল মাখলুকের এখনো কিছু প্রাণী আছে, তারা তো আসেই নাই, আমি খাবার পাবো কোথায়? আমার আল্লাহ দরবারে বলে, আল্লাহ, আমি সুলাইমান আলাইহিস সালাম বেজ্জতি হয়ে যাব। ওগো আমার আল্লাহ, আপনি খাবারের ব্যবস্থা করে দেন। কোথায় পাবো খাবার? আমার আল্লাহ বলে, সুলাইমান রে, আমি আগেই বলেছিলাম আমার মাখলুককে তুমি খাওয়াইতে পারবা না, কারণ আমার মাখলুককে আমি আল্লাহ 3 বেলা খাবার দেই। আমি আল্লাহর এত রহমত, আমি আল্লাহ দয়া সাগর। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর করুণা এত বড়, ও সুলাইমান তুমি বুঝবা না। সুলাইমান আলাইহিস সালাম বলে, আল্লাহ, এত বড় ম্যানেজমেন্ট করেছিলাম, একটা তিমি মাছ সবকিছু খেয়ে গেল। ও আমার আল্লাহ, এখন যদি আপনার সাহায্য না হয় আমি সম্ভব না কুল মাখলুকাতকে খাওয়ানো। আমার আল্লাহ বললেন, ভয় পাও না। এবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া বলল, যাও জান্নাতের মধ্য থেকে একটা গোশতের রান নিয়ে আসো। ওই রানটা সুলাইমানের হাতে দিয়া বলো, আমি আল্লাহর মাখলুকাতকে সে যেন ভালো করে পেট ভরে খাওয়ায়। কোথায়? খাবারের পাহাড় ছিল, আর একটা মাত্র রান দিছে। এই একটা রান দিয়ে তুমি খাওয়াও। আল্লাহটা কেমনে সম্ভব? একটা রান দিয়ে কি কুল মাখলুকাতের খাওয়ানো সম্ভব? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ কত বড় দয়ার সাগর। আমি আল্লাহ যদি দয়া করি, অল্পতে রহমত দান করি। আর আমি আল্লাহ যার প্রতি বেজার হয়ে যাই, সে আমি আল্লাহর রহমত পাই না। কোটি টাকা কামাই করেও বাড়ি নিয়ে আসতে পারে না। একটা ভ্যান চালক, রিক্সা চালক, মাঠে কাজ করা, সারাদিন যদি 300 টাকাও কামাই করে, এক সপ্তাহ খায়া ফুরাইতে পারে না। কি বাবা, আমার আল্লাহ পাকের কত দয়া, আল্লাহ পাকের কত মায়া রে। এ উম্মত
জামাতের দলের বান্দারা শুনো, আমার আল্লাহ বলে যাও রে সুলাইমান, তোমার সমস্ত কুল কায়নাতের সমস্ত কিছুকে ডাক দিয়ে খাবার খাওয়াও। ওই গোস্তের রানটা নিয়ে গেলেন, মাখলুকাতের সবাইকে দাওয়াত করলেন, সবাই আসে, খাবার খাওয়া শুরু করে দিল। সমস্ত মাখলুকাতের সবাই পশু পানি যা কিছু ছিল সবাই খাবার খাইলো। খাওয়ার পরে অবশিষ্ট গোস্তের কিছু অংশ রয়ে গেল। আমার আল্লাহর দরবারে বলে, আল্লাহ এবার আমি কি করব এটা দিয়া? আমার আল্লাহ কয়, দেখো তুমি এত খাবার আয়োজন করেছিলা, একটা তিমি মাছ সমস্ত খাবার খেয়ে গেছে, আর আমি একটা রান গোস্তের রান তোমাকে দিলাম, এইটা খায়া ফুরাইতে পারলো না। আমি আল্লাহর কত দয়া তুমি দেখছো নি? এ বন্ধু মুসলমান, আমরা নবী রাসূল আউলিয়া کرامদেরকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। মনে রাখবেন, যেই জাতি তার নবী রাসূল আউলিয়া کرامদের চিনতে পারে না, বুঝতে পারে না, আমার আল্লাহ তাদের উপরে গজব দেয়। এই যে বাজান বড় বড় রোগ, করোনা ভাইরাস যা কিছু আছে, এটা হলো বেয়াদবির ফসল। যত নবী রাসূলদের যুগে যত ঘটনা ঘটছে বাবা, যারা বেয়াদবি করেছে তার নবী রাসূলদের সাথে আল্লাহ পাক তাদেরকে গজব দিয়েছে। নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক বললেন, এ বন্ধু নূহ, তুমি আমি আল্লাহর দাওয়াত, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত তুমি দিতে থাকো। নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ বললেন যে তুমি দাওয়াত দিতে থাকো, কালেমার দাওয়াত দাও, দিতে থাকো, দিতে থাকো। নূহ আলাইহিস সালামকে বলেছিল, তুমি দাওয়াত শুরুর আগে অমুক একটা নদীর কিনারে একটা গাছ রোপণ করবা, একটা গাছ লাগাইবা। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ রে, আমি আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দিতে থাকো, আর আমি আল্লাহ পাকের বাণী সবার কাছে পৌঁছে দাও। নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিতে দিতে 900 বছর তিনি দাওয়াত দিলে। 950 বছর দাওয়াত দেওয়ার পরে উনি দাওয়াত পৌঁছাইতে পারছে মাত্র 40 জোড়া মানুষের কাছে, 80 জন মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাইতে পারছে। তিনি দাওয়াত দিতে দিতে এত বড় ক্লান্ত, তিনি সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ 950 বছর পর্যন্ত আমি নূহ দাওয়াত দিলাম, মাত্র 80 জন মানুষের কাছে দাওয়াত পৌঁছাইতে পারছি। আল্লাহ কয় তুমি দাওয়াত দিতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে একদিন হেঁটে হেঁটে যায়, এক বালক তার বাবার সঙ্গে যাইতেছিল। ওই বালকের বাবা হাত ধরেছিল, ওই বালকটা হাত বাবার হাত থেকে ছুটাইয়া একটা পাথর হাতরের মধ্যে নিয়া নূহ আলাইহিস সালামের শরীরের মধ্যে নিক্ষেপ করলো। নূহ আলাইহিস সালাম বড় আঘাত পাইলেন, ব্যথা পাইলেন, চোখের পানি নিয়ে বলে, আল্লাহ 950 বছর দাওয়াত দিলাম, আমি কালেমার দাওয়াত দিতে যাই আজকে ব্যর্থ হলাম। আমি এই জাতিকে দাওয়াত দিয়া বুঝাইতে পারলাম না গো আল্লাহ, এই জাতিকে তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ নূহ তোর দোয়া আমি কবুল করলাম। 950 বছর আগে আমি যে তোকে একটা গাছ লাগাইতে বলেছিলাম, ওই গাছটা নদীর কিনারে বড় হয়ে গেছে, ওই গাছটা তুমি কাঠুরিয়াকে নিয়ে গাছ কাটো, ওই গাছটা কেটে তুমি নৌকা বানাও। সুবহানাল্লাহ বলে। এ নূহ তুমি নৌকা বানায়া ওই নৌকার মধ্যে সবাই, আমার প্রতিদিন 7000 রুটি লাগে, আজকে 2টা রুটি খায় পেট ভরে গেল। কারণ কি? এবার আমার আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এটা আমার আল্লাহ পাকের জান্নাত থেকে পাঠানো খাবার। আমার আল্লাহ পাকের এত দয়া, এত মায়া, আল্লাহ পাক এত রহম করেছে যে 3টা রুটি জান্নাতি খাবার, 2টা রুটি খাইয়া তোমার পেট ভরে গেছে। এবার কাঠুরিয়া বললে, আমার গোসলের ব্যবস্থা করে দেন, কোথায় গোসল করব? যে নদীর মধ্যে নামে হাঁটু পানি হয়। বলে যাও নদীর মধ্যে নামো। নামার সঙ্গে সঙ্গে এবার বুক পানি হয়ে গেল, তিনি মন মতো গোসল করলেন। আমার আল্লাহ পাকের হুকুম হলো, এ নূহ তুমি নৌকা বানাও, কাসিনা বানাও, সামানা তুমি বানাও, নৌকা তুমি বানায়া তোমার কওমকে তুমি দাওয়াত দাও। যারা তোমার ডাকে সাড়া দিবে, যারা তোমার ডাকে আসবে তারাই বাঁচবে, আর যারা আসবে না তাদেরকে প্লাবন দিয়ে আমি ডুবাইয়া দিব। আল্লাহর পয়গম্বর নৌকা বানায়া তিনি কি করলেন? সবাইকে দাওয়াত দিতে লাগলেন। এবার আজাজিল শয়তান দরবেশ বেশে এলাকার লোকদেরকে বলে, তোমরা নূহ আলাইহিস সালামের নৌকা বানাইছে, ওই নৌকা তোমরা প্রস্রাব পায়খানা করে নষ্ট করে দাও। এলাকার লোকেরা শয়তানের কুমন্ত্রণায়
আল্লাহর পয়গম্বর সাল্লামের নৌকার মধ্যে যাইয়া তারা প্রস্রাব পায়খানা করে নৌকাকে তারা ভরে ফেললো। এলাকার মধ্যে সবাই প্রস্রাব পায়খানা করে। এলাকার মধ্যে যখন সবাই প্রস্রাব পায়খানা করে নৌকা ভরে ফেলেছে, আমার আল্লাহ কয় দ্বারা দেখাইতেছি মজা, আমার পক্ষ থেকে আমার বন্ধুকে আমি নৌকা দিলাম, আমি আল্লাহ পাক তাকে নৌকা দিলাম তার উম্মতকে বাঁচানোর জন্য। আর তোমরা ওই নৌকার মধ্যে প্রস্রাব পায়খানা করো, দাঁড়াও আমি আল্লাহ তোমাদেরকে দিয়েই পরিষ্কার করাইতেছি। কিভাবে আমার আল্লাহ পরিষ্কার করাইলেন? ওই এলাকার মধ্যে একটা বৃদ্ধ মহিলা ছিল যার কুষ্ঠরোগ ছিল আর শরীর পচা ছিল, দুর্গন্ধ বের হতো। ওই বৃদ্ধ মহিলাটা সবার কাছে শুনেছে যে নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে সবাই প্রস্রাব পায়খানা করে। ওই বেচারাও আস্তে আস্তে করে গেলেন প্রস্রাব পায়খানা করবার জন্য। নৌকার মধ্যে চগ লাগায় দড়ি টানায় উঠলেন। উঠার পরে বেচারা তিনি কি করলেন? প্রস্রাব পায়খানা শেষ করলেন। তিনি আসার সময় হঠাৎ করে দড়িটা ছিঁড়ে ওই পায়খানার মধ্যে পড়ে যায়, সারা শরীরে পায়খানা লেগে যায়। বেচারা কোনোভাবে উঠলেন। উঠার পরে পাশে একটা নদী ছিল, নদীতে যাইয়া বৃদ্ধ মহিলাটা গোসল করলেন। গোসল করার পরে ওই মহিলাটা দেখে তার শরীরে আর কোনো পচা কুষ্ঠ রোগ নাই, গন্ধ নাই, তিনার শরীরটা ভালো হয়ে গেছে। শুধু তাই নয়, ওই বৃদ্ধ মহিলাটার বৃদ্ধ রইল না, 18 বছরের যুবতী হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দেয়া কয় এবার আমি খেলা দেখাবো, তোমরা রেডি থাকো। ওই বৃদ্ধ মহিলা এলাকার মধ্যে যাইয়া বলে, এই যে আমাকে কি চিনতে পারোনি? আমি কে? বলে না। বলে যে পাশের এলাকায় আমার বাড়ি ছিল, আমি বৃদ্ধ মহিলা, আমার কুষ্ঠ রোগ ছিল। বলে যুবতী হইলা কেমনে? আর তোমার রোগ ভালো হলো কেমনে? বলে যে নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে আমি প্রস্রাব পায়খানা করতে গিয়েছিলাম, ওই পায়খানার মধ্যে পড়ে গিয়েছিলাম, পায়খানা শরীরে লাগার কারণে আমার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে, আর আমি 18 বছরে যুবতী হয়ে গেছি। এই কথাই খবর যখন এলাকা এলাকায় পৌঁছে গেছে, সবাই বলে চলো আমরাও যাই পায়খানা গায়ে লাগাই। কারো বা পেটে ব্যথা, কারো বা সন্তান হয় না, কারো বা বিমারি আছে, এই কথা স্মরণ করে সবাই সিরিয়াল ধরে ধরে নূহ আলাইহিস সালামের নৌকায় যাইয়া প্রস্রাব পায়খানাগুলি গায়ে লাগাতে শুরু করেছে। আমার আল্লাহ ডাক দেয়া কয় আমি আল্লাহ পক্ষ থেকে আমার বন্ধুকে আমি নৌকা দিয়েছি, কিস্তি দিয়েছি, জামানা দিয়েছি, আর তোমরা অপবিত্র করতে চাও রে, পারবা না, পারবা না। তোমরা পায়খানা প্রস্রাব করেছো, আমি আল্লাহ তোমাদেরকে পায়খানা প্রস্রাব খাওয়াইয়া এই নৌকাকে পরিষ্কার করাবো। যার সন্তান হয় না পায়খানা নিয়ে খায়, কেউ বা গায়ে মাখে, এইভাবে নিতে 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 নৌকা পরিষ্কার হয়ে যায়। আমার আল্লাহ কয় দেখছো আমার খেলা, আমার নবীকে তোমরা বেইজ্জতি করতে চাও। যেই জাতি যেই কওম যখন তার নবীদের সঙ্গে বেয়াদবি করে, আমার আল্লাহর পক্ষ থেকে লানত আসে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ নূহ যাও তোমার নৌকা দেখো রে। নূহ আলাইহিস সালাম নৌকার কাছে যায়, দেখে নৌকা পরিষ্কার হয়ে গেছে, নৌকার মধ্যে আর কোনো ময়লা নাই, এত সুন্দর করে নিয়েছে। কিছু মানুষ তারা পেল না, আসার পরে বলে তোমরা একাই পায়খানা শরীরে মাখছো, আমাদেরকে একটু দিলা না? কিছু মানুষ তারা পাইলই না, কিছু গ্রামের মানুষ কয় তোমরা একাই নিছো, আমাদেরকে একটু দিলা না, আমাদের রোগ ভালো হয়ে যাইতো। চিন্তা করছেন, যারা কিছুদিন আগেও পায়খানা করলো, প্রস্রাব পায়খানা করে নৌকাকে তারা নষ্ট করতে চাইলো, আমার আল্লাহ তাদেরকে দিয়ে তাদেরকে খাওয়াইয়া সাইজ করাইয়া আমার আল্লাহ পরিষ্কার করেছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু মুসলমান শুনে না, আমার আল্লাহ ডাকতে বললেন আমি প্লাবন দিব। এ নূহ যাও তোমার নৌকার মধ্যে উঠো, আর তোমার কথা তোমার দাওয়াত যারা নিয়েছে তাদেরকে ডাকো। তাদেরকে উঠাইলেন আমার আল্লাহ। এবার প্লাবন দিয়া সমস্ত ওই জাতিকে ধ্বংস করে দেয়। 40 দিন পর্যন্ত আমার আল্লাহ নূহ আলাইহিস সালামকে প্লাবন দিয়া আল্লাহ পানির মধ্যে ভাসায় রাখছে তার নৌকাটা। 40 দিন পরে আমার আল্লাহ ওই জমিনটাকে আবার শুকায়া দিল। নূহ আলাইহিস সালাম তিনি নৌকা থেকে নামলেন। এবার বলে আমি দেখে আসি আমার কওমের কে বেঁচে আছে, কে মরে গেছে।
এবার যাওয়ার পরে দেখে এলাকার মধ্যে একটা ভাঙা বাড়ি ভাঙা ঘর আছে, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। আমার আল্লাহ দরবারে বলে, আল্লাহ এই ভাঙা বাড়ি ভাঙা ঘর রাখার কারণ কি? বলে, নূহ রে, ওই বাড়ির মধ্যে একটা মহিলা আছে, তোমাকে বলেছিল যেদিন তুমি নৌকায় উঠবা তাকে সাথে করে নিয়ে যাও। তোমায় তাকে ডাক দাও নাই, সে যায় নাই। আমি আল্লাহ মানুষ বানাইছি, আমি আল্লাহ সমস্ত কিছু ধ্বংস করতে পারি, কিন্তু আমি আল্লাহর ভালোবাসার ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে যারা ভয় করে তাদেরকে আমি ধ্বংস করি না। আমার আল্লাহ মানুষ বানাইছে, আমার আল্লাহ ধ্বংস করার জন্য বানাই নাই। নূহ আলাইহিস সালাম তখন বুঝলেন না, আমার আল্লাহ বুঝানোর জন্য বললেন, নূহ রে, এই মাটি নিয়ে তুমি কিছু হাড়ি পাতিল বানাও। মাটির পাতিল বানালেন, পাতিল চেনেন? মাটির পাতিল বানানোর পরে আমার আল্লাহ বললেন, নূহ রে, এই পাতিলগুলা রোদে শুকাইতে দাও, পাতিলগুলো শক্ত হবে। নূহ আলাইহিস সালাম বড় বড় করে কিছু পাতিল বানালেন, কষ্ট হলো, খুব কষ্ট করে পাতিল বানাইয়া রোদে দিলেন, পাতিলগুলো শক্ত হলো। আমার আল্লাহ কিছুদিন পরে বললেন, নূহ, লাঠি হাতে নাও, লাঠি দিয়ে তুমি পাতিলগুলো ভাঙতে থাকো। নূহ আলাইহিস সালাম পাতিলগুলো ভাঙে, কিন্তু মনের কাছে কষ্ট লাগে। এত কষ্ট করে পাতিল বানাইলাম, রোদে শুকাইলাম, পাতিলগুলো আমি ভাঙবো, কষ্ট লাগতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ রে, সাধারণ পাতিল ভাঙতে যদি কষ্ট হয়, আমি আল্লাহ তো সুন্দর করে মানুষ বানাইলাম, এই মানুষকে ধ্বংস করে দিতে আমি আল্লাহর বড় মায়া লাগে, বড় কষ্ট হয়। ওরে মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, প্রেমের ডুরি বান্দরে আল্লাহ বানাইলো কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলো কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে নবীজির সনে, প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ বাবাজি, আমার আল্লাহ কত বান্দাকে দয়া করে মায়া করে চায়। আমার আল্লাহ চায় না বান্দা ধ্বংস হয়ে যাক। আমরা নিজেদের দোষে নিজেরা ধ্বংস হয়ে যাই, নিজেদের কুকর্মের কারণে ধ্বংস আমরা ডেকে নিয়ে আসি, বিপদ ডেকে নিয়ে আসি। আল্লাহ পাক আমাদের এই জন্য বললেন, বান্দা ইবাদত করো, মাহে রমজান মাসে রোজা রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যদি মুত্তাকি হতে চাও, পরহেজগার হতে চাও, তোমরা আমি আল্লাহর হুকুম পালন করো, রোজা রাখো, আমি আল্লাহর দিকে ইস্তেগফার করো, তওবা করো। এ দুনিয়ার মুসলমান, আমরা আজকে তওবা করাও ভুলে গেছি। তোমার হেলায় হেলায় সাদের জীবন শেষ হইতে চলিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাই হইল। রং তামাশায় দিন কাটাইলাম, রং তামাশায় দিন কাটাইলাম, ভব মায়ায় পড়িয়া, ডুবলো বেলা দেখে না চাহিয়া, ও মন পাগলা রে, ডুবলো বেলা দেখে না চাহিয়া। জামানার মহাকামিল, জামানার মহালি বিশ্বলি আমার খাজা বাবা ফরিদপুরি, তিনি এই বাংলার জমিনে ফরিদপুর এলাকার মধ্যে তিনি ইসলামের পক্ষে আজান দিয়েছিল। ওই দেশের রাজা পশ্চিমা বাবু, দক্ষিণা বাবু, তারা দুইজন ছিল বাবা হিন্দুদের রাজা। এই রাজা তাকে নামাজ পড়তে দেয় নাই, আজান দিতে দেয় নাই।
হুজুর কেবলা যান কুরবানি ঈদের দিনে যাই আজান দিল, এবার রাজা পেয়াদা পাঠাইছে, যাও এই ফকিরকে ধরে নিয়ে আসো। এলাকার মধ্যে কোনো আজান চলবে না, একামত চলবে না, এলাকার মধ্যে আমাদের হিন্দুত্ববাদ চলবে, আর এলাকার মধ্যে কেউ এই ইসলামের কথা বলতে পারবে না। এবার পেয়াদারা যখন হুজুর কেবলা যানকে ধরতে গেছে, তিনাকে বললেন, বাবা আপনারা পেয়াদারা শুনে যান, আপনাদের কথায় আমি যাব না, আপনার রাজাকে আমার কাছে আসতে হবে। এবার রাজা নিজে রাগান্বিত হইয়া তরবারি হাতে নিয়ে চলে গেল আত্মশীল হজর পায় গ্রামে। যাওয়ার পরে বলে, ফকির তুমি নাকি আমাকে ডাকছো, কেন ডাকছো বলো? বলে, আপনার কি মনে নাই আমার দাওই পীর, আমার দাদা পীর সুফি ওয়াজিদ আলী এলাকার মধ্যে ইসলামের দাওয়াত দিতে আসছিল। সুফি ওয়াজিদ আলী রহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি ফতে আলী, নূর মোহাম্মদ নিজামপুরি, জনপুর সিলসিলা, আত্মশীল সিলসিলা, ফুরফুরা, আমরা এক জায়গা থেকে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? শাকরামত আলী জনপুরি, ফুলতুলি সিলসিলা, ফুলতুলি সিলসিলা যেটা আছে, শাকরামত আলী জনপুরি সিলসিলা, উনারা শাহ সুফি ফতে আলী, শাহ সুফি ওয়াজিদ আলী একই সিলসিলা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এক সিলসিলা থেকে আসছি। অতএব পীর মুরিদি করেন, কেউ কারো বিরোধিতা করবেন না। আমরা গুড়া কিন্তু এক, যদি মূলে খুঁজতে যান আমরা গুড়া এক। এদেশে সুন্নিয়াতের খেদমতের আমাদেরও ভূমিকা আছে, যে যত কথাই বলুক আমাদেরও ভূমিকা আছে। ফুলতুলি সাহেব কিবলা যদি এই জমিনে দিনের দাওয়াত যদি না দিতেন, খেদমত যদি না করতেন, বাবা ইসলাম কি জিনিস, সুন্নিয়াত কি জিনিস বুঝতাম না। বাতিল ফের কাজকে আমাদেরকে বাতিল পত্তি করে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মুনাফিকের দল, তারা টুপি জুব্বা লেবাস লাগাইয়া ইসলাম ধর্মের মানুষদেরকে তারা ইহুদিবাদ শিক্ষা দিতেছে। কথা বলে না কেন? টুপি আছে, জুব্বা আছে, দেখতে মৌলানা, ভিতরে নাই নবী প্রেম এজিদে ভরা। এরা সাচ্ছে মুসলমান, এরা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চেলা। এরা সাচ্ছে মুসলমান, এরা নামে মুসলমান। এ বাবাজি বিশ্ব জাকির মঞ্জিলে আমার পীর কেবলা জান হুজুর, তিনি এত সুন্দরভাবে আজান দিয়া নামাজ আদায় করলেন। এবার রাজা দক্ষিণা বাবু আসলেন, পড়ছিলেন বাবু উনার ভাই। আসার পরে বলে, এ ফকির, এলাকার মধ্যে আপনি দাওয়াত দিতে পারবেন না, ইসলামের কথা বলতে পারবেন না। উনি বললেন, শাহ সুফি ওয়াজেদ আলী মেহেদি বাগীকে আপনি অপমান করেছিলেন, আপনার বংশের মানুষ অপমান করেছিল। এই জমিন আমার আল্লাহ পাকের জমিন, এই জমিন ওলি আল্লাহদের জমিন, এই জমিনে আল্লাহর দ্বীনের কথা হবে, কোরআনের দ্বীন বাস্তবায়ন হবে, সুন্নিয়াত কায়েম হবে। অতএব এলাকায় থাকতে পারবেন না। এবার রাজা দক্ষিণা বাবু, পশ্চিমা বাবু, আমার পীরের কদমে পড়ে আমি চিনতে পারছি আপনি ইসলাম ধর্মের একজন নেতা। আমাদেরকে ইন্ডিয়া যাওয়ার তাড়াতাড়ি করে সার্টিফিকেট দেন। ওই রাজা দক্ষিণা বাবু, পশ্চিমা বাবু হাজার হাজার একরের সম্পত্তি খাজা ফরিদপুরের নামে দিয়া ইন্ডিয়া দুই ভাই পলায়া চলে গেল। হাজার হাজার। বিশ্ব জাকির মঞ্জিল জায়গা দেখেন না? কে কে গেছেন? হাত তুলে দেখেন কে কে গেছে? প্রায় তো গেছে, হাত নামান। বিশ্ব জাকির মঞ্জিল হাজার হাজার সম্পত্তি, এটা কিন্তু হিন্দুদের জায়গা ছিল। পশ্চিমা বাবু, রাজা দক্ষিণা বাবু দুই ভাই মিলে আমার হুজুর পাকের নামে লিখে দিয়ে গেছে। হুজুর, আমরা বুঝতে পারছি আপনার কারণে ইসলাম ধর্মের বাস্তবায়ন এখানে হবে, এটা আমরা বুঝার বাকি নাই, আমাদেরকে তাড়াতাড়ি ইন্ডিয়া পাঠানোর ব্যবস্থা করেন। তখন আমার হুজুর পাকের নামে সব সম্পদ লিখে দিয়ে ওনারা চলে গেল। বন্ধু আমার, আজকে এখনো দেখেন সেই রাজার বাড়ি আছে না? দেখা যায় কিনা? সে রাজার বাড়ি এখনো আছে, 22 পাশে এখনো রাজার বাড়ি আছে। তারা হাজার হাজার একর সম্পত্তি হুজুর পাকের নামে লিখে দিয়ে গেল। হুজুর পাক ওই সম্পত্তি নিজের নামে নাই বাবা, আমার হুজুর কেবলা জান তার নামে একটা টাকা করেও নাই। সে কি করলেন? সমস্ত জাকের নামে জাকের ট্রাস্ট করে গেলেন, জাকেরদের নামে লিখে দিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু জাকের না, যারা আটপশি যায়নি তাদেরও যে অধিকার, যারা গেছে তাদেরও সেই একই অধিকার। তিনি হলেন আল্লাহর ওলি, যার নামে একটা টাকার সম্পদ নাই, একটা হাত জায়গাও যার নামে রেজিস্ট্রি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এ বাবা মনে রাখেন, বিশ্ব জাকির মঞ্জিলে
আজকে লক্ষ লক্ষ মানুষ যায়। হুজুর পাকের একটা কারামত আপনাদেরকে বলি বাবা, আপনাদের সিলেটের খান সাহেব যিনি আমাদের দরবার শরীফে পাকশালার দায়িত্বে ছিল, জাকের ভাইরা খান সাহেবকে চিনেন নাই? জোরে বলেন। যারা পাকশালায় কাজ করতেন খান সাহেবকে যারা দেখেছেন, এই খান সাহেবকে হুজুর কেবলা জান ভালোবেসে এই পাকশালার দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহ পাক খান সাহেবকে নিয়ে গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে সকাল বলে আমিন। খান সাহেব তিনি পাকশালার দায়িত্বে ছিলেন, তখন আত্মসে দরবারে আমার হুজুর কেবলা জান তিনি নতুন গেছেন, একটা কুড়ে ঘরের মধ্যে থাকে। নরসিংদী ঢাকা থেকে কিছু মানুষ বাস কাফেলা নিয়া দরবার শরীফে গেছে, প্রায় 500-600 মানুষ দরবার শরীফে হাজিরা দিয়েছে। প্রতিদিন দরবার শরীফে 10-12 জন পুরাজন 20 জন লোকের খাবার ম্যানেজমেন্ট হতো। কিন্তু ওই দিন হুজুর পাক বললেন বাবা যাও খাবার রান্না করো, ফাতিহা শরীফ পড়ে নিয়ে। সুবহানাল্লাহ বলবেন। খান সাহেব আবেদ আলী খান সাহেব তিনি ফাতিহা শরীফ পড়ে খাবার রান্না করেছে, মাত্র 20 জনের খাবার। হঠাৎ করে কাফেলার গাড়ি ঢুকে গেছে, 500 জন ব্যক্তি নতুন লোক দরবার শরীফে আসছে হুজুর পাকের সাথে সাক্ষাতের জন্য। আমার হুজুরের দরবারে যে যখনই যাক, রাতে 2টার পরেও যদি যায়, রাতে 12টার পরেও যদি যায়, জাকের ভাইরা বলুন তো দেখি খাবার ঠান্ডা না গরম পাওয়া যায়? জোরে বলেন। গরম খাবার যখনই যাবেন, রাত 12টার পরে গেলেও গরম খাবার পাবেন বিশ্ব জাকের মঞ্জিলে। হুজুর কেবলা জান হুজুর আর শরীফের মধ্যে বসে আছে। ওই নতুন জাকের গুলি প্রায় 500 জাকের হবে, কাফেলা নিয়ে দরবার শরীফে ঢুকেছে। এবার হুজুর পাক আবেদ আলী ভাই খান সাহেবকে ডাক দিলেন, বাবা এত লোক আসলো, তাদের খাবার তো নাই, কিভাবে তাদেরকে খাওয়াবো? আবেদ আলী ভাই চিন্তায় পড়ে গেলেন, খান সাহেব চিন্তায় পড়ে গেলেন। হুজুর কেবলা দাঁড় বললেন, বাবা চিন্তা করবেন না, তাদেরকে হাত মুখ ধুয়ে খাবার দিতে থাকেন। বাবা খাবার যখন দিবেন দরুদ শরীফ পড়ে নিয়েন বাবা, খাবার পুরাটা কিন্তু ফাঁকা করবেন না, একটু ঢেকে রাখবেন, আর আপনার প্রিয় মুর্শিদকে স্মরণ করতে থাকবেন, আল্লাহ রাসূলকে স্মরণ করতে থাকবেন, দরুদ শরীফ পড়ে নেবেন। এবার খাবার দেওয়া শুরু করেছে, মাত্র 20 জনের খাবার। খাবার যখন বাড়ে, খাবার দিতে দিতে 520 জন ব্যক্তি খাবার খাওয়া শেষ করেছে, তারপরেও খাবার ফুরায় না। এ বাবা এটা আত্মসী দরবার, বিশ্ব জাকের মঞ্জিল। আপনি যতই বিরোধিতা করেন কোনো লাভ হবে না। জামানার মহাকামেল, জামানার মহাওলি বিশ্বলি আমার পীর কেবলা জানু হুজুর তিনি না খাইয়া অর্ধবেলা অর্ধ চামচ খাবার খাইয়া তিনার পীরের বাড়ি খাজা এনায়েতপুরের দরবারে তিনি বিগত দিন খেদমত করে আল্লাহ রাসূলকে রাজি খুশি করে বিশ্ব জাকের মঞ্জিলে যাইয়া তামাম পৃথিবীকে তিনি পাগল করেছে। বাবা কি যে বাঁশি বাজাইলা, সারা বিশ্ব পাগল বানাইলা। বাবা কি যে বাঁশি বাজাইলা, সারা বিশ্ব উঠলো নাচিয়া। বাঁশি বাজে 18 শীতে মধুর সুরে জগৎ নাচে। বাঁশি বাজে 18 শীতে মধুর সুরে জগৎ নাচে। তাই তো লাখো লাখো জাকের আল্লাহর প্রেমে দেওয়ানা, সারা বিশ্ব পাগল বানাইলা। বাবা কি যে বাঁশি বাজাইলা, সারা বিশ্ব পাগল বানাইলা। এ বন্ধু শেষ করে দিব। এখন আমার নবীজির জীবনের একটা করুণ ঘটনা আপনাদেরকে শোনাই, ঈমান তাজা হবে, মজবুত হবে। নবী আমার কেমন উম্মতের পাগল ছিল রে, সারাটি জীবন উম্মত ছাড়া কিছুই বুঝতেন না। নবী আমার উম্মতের মায়ায় সেজদায় পড়ে পড়ে কাঁদতেন। কাফের বেঈমানেরা যাইয়া মোরা উটের ঘুরি নবীজির শরীর মুবারকে ঢেকে দিতেন। নবী আমার সেজদায় পড়ে চোখের পানি ফেলতেন, আল্লাহ বলতেন হাবিব আমি আল্লাহ সবকিছু সইতে পারি, কিন্তু আপনি হাবিবের চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। ও আমার হাবিব আপনি একবার বলেন কাফের বেঈমানদেরকে আমি ধ্বংস করে দিব। নবী আমার বলতেন, ওগো আমার আল্লাহ
কাফের বেঈমানদেরকে ধ্বংস করলে এই কালেমার বাণী আমি কার কাছে পৌঁছাইব? ইলাহি আলামিন আসমান আর জমিন সৃজন করিলেন আল্লাহ যার খাতিরে, নবীজির শানের কথা বলবো গো কারে? পারে তরি বান্দিয়া আমার নবী থাকবে দাঁড়াইয়া, পারে তরি বান্দিয়া নবী থাকবে দাঁড়াইয়া, ইমাম হাসান হুসাইন রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো গো কারে? এ বন্ধু মুসলমান, নবীজির জীবনের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। নবীজি আমার গোসল মোবারক দেওয়ার জন্য মা আয়েশার হুজরার মধ্যে প্রবেশ করলেন। মা আয়েশাকে ডাক দেয়া বলে, আয়েশা এই আমি গোসল দিব, আমার গোসল মোবারকের পানি কি তুমি উঠাই দিতে পারবা? মা আয়েশা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু জল চোখের উপরে বসে, নবী গো আপনি একটু অপেক্ষা করেন, আপনার গোসল মোবারকের পানি আমি আয়েশা উঠাইয়া দিতেছি। এ বাবাজি, মনটা একটু নরম করে দেন। করুণ ঘটনা, এই ঘটনা শুনে যদি চোখের পানি ফেলতে পারি, খোদা কি কসম করে বলি, এই চোখের পানি আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একটু বসেন, আমি আয়েশা আপনার গোসল মোবারকের পানি উঠায় দিতেছি। মা আয়েশা গোসল মোবারকের পানি উঠায় দিলেন, নবী আমার গোসল করবে। মা আয়েশা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন, আপনার শরীর মোবারকে পানি ঢেলে ঢেলে আমি আয়েশা গোসল করায়া দিব। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, বলেন না প্রেম তো মা আয়েশা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার জীবনের চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। ও মায়ের নবী আপনি যদি অনুমতি দেন গো নবী, আপনার গোসল মোবারকের পানি ঢেলে ঢেলে আমি গোসল করাবো, আর আপনার শরীর মোবারক সুন্দর করে সাবান দিয়ে দিয়ে ধুয়ে দিব। আমার নবী মুস্কি হাসি দিয়া বলে, আয়েশা রে এটা তো সুন্দর কথা। মা আয়েশাকে অনুমতি দিলেন, নবীজির হাত মোবারক সুন্দর করে করে সাবান দিয়া মা আয়েশা ধুয়ে দিলেন। আমার নবীজির হাত মোবারক যখন ধোয়া শেষ হয়ে যায়, মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আপনি যদি জুব্বা মোবারক উসা করতেন, আপনার পিঠ মোবারক ধুয়ে দিতাম। নবী আমার ডাক দিয়ে বলে, ঠিক আছে আয়েশা রে, জুব্বা মোবারক নবী আমার উঁচা করলেন। মা আয়েশা নবীজির পিঠ মোবারক কসলাইতেছে, সাবান দিয়ে সুন্দর করে ধুতেছিল। কিছুক্ষণ পরে মা আয়েশা দেখে রে, নবীজির পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। মা আয়েশা বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, বেয়াদবি মাফ করবেন, আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল নাকি? নবী আমার চোখের পানি ছেড়ে দিলেন। মা আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার কথায় মনে হয় কষ্ট পাইলেন নাকি? নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে না, তুমি আয়েশার কথায় কষ্ট পাই নাই, তুমি বসন্ত রোগের কথা বলতেছো। আয়েশা রে আমি কেন, আমার বংশের মধ্যে আমার আল্লাহ পাক কাউকে কোনোদিন বসন্ত রোগ দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, এটা কিসের দাগ গো নবী? আমার নবী যে ডাক দেয়া বলে, আয়েশা রে শুনতে চাও, এটা সেই দাগ উহুদের ময়দানে আমি নবী কালেমার দাওয়াত দিতে গিয়েছিলাম। আয়েশা আমার আবু উম্মতের আমি নবীকে চিনতে পারে না, আমি নবীকে বুঝতে পারে নাই রে আয়েশা, আমার গায়ে পাথর মেরেছিল আয়েশা রে। আমি ওই দিন বলেছিলাম আমি এতিম,
আমার মা নাই, আমার বাবা নাই, আমারে তোমরা পাথর মাইরো না। কিন্তু তারা আমি নবীকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই আমি রাসূল রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে পড়ে গেছি। এমন এতিম নবী আমার, মাতা পিতা নাই গো তাহার। এমন এতিম নবী আমার, মাতা পিতা নাই গো তাহার। তারপরেও এত মারা মারলো আমার নবীরে, তারপরেও এত মারা মারলো আমার নবীরে। নবী বিনে কে তরাবে পুলছেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে পুলছেরা তুমি জানে। বন্ধু মুসলমান, চোখের পানিগুলো ছেড়ে দেন। আমার নবী ডাকবে বলে, ওই দিন আমি বলেছিলাম আমার মা নাই, আমার বাবা নাই। ও কুফারবাসীরা, তোমরা আমার গায়ে পাথর মেরো না। তারপরেও তারা বুঝতে পারে নাই আয়েশা রে, আমি রাসূলের গায়ে তারা পাথর মেরেছিল। ওই পাথরের দাগগুলো মুছে নাই, মুছে নাই। আজ পর্যন্ত আমি রাসূলের পিঠ মোবারকে পাথরের দাগ। উম্মতেরও ব্যথায় নবী কান্দিত, কাফেরেরা জেইলা পাথর মারিত, কাফেরেরা জেইলা পাথর। জন্ম নিয়া কান্দে নবী উম্মতি, আমার মতের হবে কোন গতি, বলেন না আমার মতের হবে কোন গতি। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ। নবী গো, আপনি দিনের জন্য এত কষ্ট করেন গো নবী, আজকে আপনি রাসূলের পিঠ মোবারকের মধ্যে কালো কালো দাগ গো নবী। যেই শরীরে মশা মাছি বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছে, ওই শরীরে কাফেররা কিভাবে আঘাত করলো। ও আমার নবী, দয়ার নবী, আপনার উম্মতদের আমি কিভাবে তাদেরকে বুঝাইতাম। আমি আয়েশা যদি ওই মাঠে থাকতাম, তাদেরকে বোঝানোর জন্য আমি চেষ্টা করতাম। আমার নবী ডাক দিয়ে বলেন, আরে আয়েশা, তারা বুঝবে না, তাদেরকে আমার আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছে তারাই মাত্র ইসলামের পথে আসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু মুসলমান, আর নয় বিরোধিতা, আর নয় গীবত। বিশ্ব জাকির মঞ্জিল আপনারা বুঝতে পারেন নাই বাবা, একবার দেখে আসেন বিশ্ব জাকির মঞ্জিলে নবী প্রেম কিভাবে শিক্ষা দেওয়া হয়। নিশির শেষ ভাগে রহমতের সময়, তাহাজ্জুদের সময় তামাম পৃথিবীর মানুষ যখন ঘুমায় থাকে, আমার পীর বললেন বাবা, এই সময় আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু, তারা ঘুমায় না, ঘুমায় না। আপনারাও ঘুমাবেন না, রাত্রি জেগে জেগে আল্লাহ পাকের তিন নাম ধরে ডাকেন। আমার পীর কেবলা জান শিক্ষা দিলেন, বললেন বাবা, কে কোন পেরেশানির মধ্যে আছেন, কে ঋণগ্রস্ত আছেন, কে অভাবের মধ্যে আছেন, কে মিথ্যা মামলায় আছেন, আমার আল্লাহকে ডাকেন, আল্লাহ পাক সকল পেরেশানি দূর করে দিবে। হুজুর শিক্ষা দিলেন বাবা, আল্লাহ পাকের তিন নাম ধরে ডাকেন, আল্লাহ হো ইয়া রহমান ইয়া রহিম। আর মাঝে মাঝে হুজুর বলতেন বাবা, যে নবীর কারণে আল্লাহ কুল কায়নাত বানিয়েছে, ওই নবীর মোহাব্বতে নবীকে রাজি খুশি করে চোখের পানি ছেড়ে ছেড়ে মা বাবারা এতিম সন্তানের মতো নবীকে রাজি খুশি করে ডাকেন, ইয়া রাহমান তাল্লিল আলা ইয়া রাহমাতাল্লিল। এটা কি খারাপ? জোরে বলে। এইভাবে আল্লাহকে ডাকলে, রসুলকে ডাকলে কি খারাপ হইব নি? শিরক বেদাত হবে?
হুজুর কেবলা জান বললেন, বাবা যদি ঋণগ্রস্ত থাকেন, অভাব থাকেন, রহমতের সময়, তাহাজ্জুদের সময় আল্লাহ তার রাসূলকে রাজি খুশি করেন। আল্লাহ রাসূল যদি রাজি খুশি হয়ে যায়, বাবা দুনিয়াতে ভয় নাই, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও আমার আল্লাহ কল্যাণ দান করবেন। অতএব আল্লাহ রাসূলকে রাজি খুশি করতে হবে। কথা বলেন ঠিক কিনা?